Hello and welcome everyone. This is Imrul Kais. You are watching Math Solution. তো আজকে ক্লাস 9 এর লাভ ক্ষতির পার্ট 3 নিয়ে এসেছি। কিছু অঙ্ক বাদ ছিল সেগুলো আজকে সমাধান করব। তো কোষে দেখি 10.1 এর পেজ নাম্বার 146 11 দাগ থেকে শুরু করব আজকের অঙ্কগুলি। তো শুরু করার আগে 11 দাগে অঙ্কটি বলেছে যে টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়। টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। প্রথমে আমাকে মানে জানতে লাগবে যে কি চেয়েছে অঙ্কটাতে। টাকায় 12টি জিনিস বিক্রি করে, টাকায় মানে 1 টাকায় বিক্রি করব আমি 12টা জিনিস, এতে আমার ক্ষতি হবে 4%। যদি 1 টাকায় 12টি জিনিস বিক্রি করি তাহলে ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে 4%। এখন বলছে টাকায় মানে 1 টাকায় কটা জিনিস বিক্রি করলে আমার লাভের পরিমাণ দাঁড়াবে 44%। এটা অঙ্কের থিম বলছে। তো আমাকে বার করতে হবে যে 1 টাকায় কটি জিনিস আমাকে বিক্রি করতে হবে। অ্যাট ফার্স্ট আমি বিক্রি করতাম কি 1 টাকায় 12টা জিনিস, তাহলে সেক্ষেত্রে আমার ক্ষতি দাঁড়াচ্ছিল। এখন 1 টাকায় কটা জিনিস বিক্রি করলে আমার দাঁড়াবে 44% লাভ বা প্রফিট। তো এক্ষেত্রে এখন যদি আমরা একটু উল্টে লিখি যে 12টি জিনিসের বিক্রয় মূল্য, আমি কি করছি টাকায় 12টি জিনিস বিক্রি করছি, তার মানে কি আমি লিখতে পারি যে 12 টাকায় একটি জিনিস বিক্রি করছি, অর্থাৎ 12টি জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা, বা একটি জিনিসের বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে 1/12 টাকা। এটা ছিল একটা জিনিসের ক্ষেত্রে আমাদের বিক্রয় মূল্যটা দাঁড়ালো। এবার কি হচ্ছে আমার ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে, তার মানে কি 4% ক্ষতি। 4% ক্ষতি অর্থাৎ আমি লিখতে পারি যে বিক্রয় মূল্য যদি 96, এই 96টা কী করে আসে 100 - 4, যেহেতু ক্ষতি দাঁড়াচ্ছে তাহলে অবশ্যই কি হবে আমার ক্রয় মূল্য বেশি হবে, বিক্রয় মূল্য কম। তার জন্য 100 থেকে 4 টাকা বাদ দিলে আমাদের 96 টাকা থাকছে কি বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য 96 হলে ক্রয় মূল্য দাঁড়াবে 100 টাকা। যদি আমি নিই যে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100/96 টাকা। আমরা পেয়েছি যে বিক্রয় মূল্য কত 1/12 টাকা। তাহলে এটা যদি বিক্রয় মূল্য হয়ে থাকে তাহলে ক্রয় মূল্য দাঁড়াচ্ছে আমার এটা। এবার যদি একটু সংক্ষিপ্ত আকার নিই তাহলে দাঁড়াচ্ছে এটা 4 দিয়ে কাটবো, 4 × 3 = 12 আর 25 × 4 = 100, তাহলে 25/6 × 18, 7 × 21, 288 টাকা। তাহলে এক্ষেত্রে ক্রয় মূল্য দাঁড়াচ্ছে 25/288 টাকাটা, আর ওই একটি জিনিসের বিক্রয় মূল্য ছিল 1/12 টাকা। এবার বলছে টাকা আমাকে কটা জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। তাহলে 44% লাভ অর্থাৎ কি এটা আমরা লিখতে পারি 44% লাভ। এর মানে কি দাঁড়াচ্ছে লাভের ক্ষেত্রে যদি ক্রয় মূল্য কি 100 টাকা হতো, আমি লিখতে পারি যে কি 44% লাভ অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 144 টাকা। বা ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে লাভ বিক্রয় মূল্য হবে 144/100 টাকা। এক্ষেত্রে আমি তো একটা ক্রয় মূল্য পেয়েছি যে 25/288 টাকা। তো 25/288 টাকা যদি আমার ক্রয় মূল্য হয়ে থাকে তাহলে লাভের পরিমাণ বিক্রয় মূল্য হবে 144/100 গুণন 25/288, 25/288 এই টাকাটা দাঁড়ালো বিক্রয় মূল্য। 25 × 4 = 100 কাটলে দাঁড়াবে 144 2 হচ্ছে 288, তার মানে দাঁড়াচ্ছে 1/8। এই 1/8 টাকাটা কি দাঁড়ালো এখন বিক্রয় মূল্য দাঁড়ালো। তাহলে আমাদের 1/8 টাকায় যদি আমি একটি জিনিস বিক্রি করি, 1/8 টাকায় যদি একটি জিনিস বিক্রি করি তাহলে সেক্ষেত্রে লাভ হচ্ছে 44%। 1/8 টাকায় যদি আমি কি করি একটি জিনিস বিক্রি করি তাহলে 44% লাভ হবে। আমার চেয়েছে কি যে বলছে টাকায় কটা জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। টাকায় মানে 1 টাকায় বিক্রি করতে লাগবে
আমি যখন বিক্রি করছি 1/8 টাকায় যখন বিক্রি করছি একটি জিনিস, তখন হচ্ছে লাভ 44%। তার মানে কি এক টাকায় কটা জিনিস বিক্রি করতে লাগবে? 1/8, তার মানে 1 গুণন, এটা উল্টে যাবে একটু, তাহলে সমান সমান 1 নিচে দাম থাকবে না, 8টি জিনিস। তাহলে 1 টাকা যদি আমি কি করি 8টি জিনিস বিক্রি করি, সেক্ষেত্রে আমাদের লাভের পরিমাণ দাঁড়াবে 44%। তো আমি এখানে কি ভাষাটা লিখছি না, ভাষাটা লিখলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটি, তাই শর্টকাটে আমি বলে দিয়েছি জিনিসটা, শুধুমাত্র বোঝার ক্ষেত্রে ভাষাটা নিজে লিখতে হবে। তাহলে যদি আমি টাকা, এবার উত্তরটা লিখতে হবে যে টাকায় 8টি জিনিস বিক্রি করলে আমাদের সেক্ষেত্রে লাভের পরিমাণ দাঁড়াবে 44%। এরপরে নেক্সট অঙ্কে কি বলছে, 12 নম্বর অঙ্কটি যদি যাই, 12 নম্বর অঙ্কে বলছে যে ভাষাটা দেখবো আগে, প্রথমে প্রশ্নে যাই সবাই। তো এই ভিডিওটা দেখার সময় অবশ্যই বইটা খুলতে হবে সবাইকে, না হলে একটু বুঝতে অসুবিধা হবে। 12 নম্বর অঙ্কে বলছে রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 50% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ হলো 262.50 টাকা। শাড়ি দুটি উৎপাদন ব্যয় যদি 1:3 হয়ে থাকে, তাহলে শাড়ি দুটি প্রত্যেকটি উৎপাদন ব্যয় কত ছিল সেটা বার করতে বলছে। রমা পিসি কী করছে, দুটা শাড়ি তৈরি করছে, তো শাড়ির উৎপাদন ব্যয় 1:3, উৎপাদন তৈরি করতে কত টাকা খরচ হয়েছিল সেটা বলে দেওয়া আছে। যদি আমি ধরে নিই যদি প্রথম শাড়িটি কি 100 টাকা তৈরি করতে খরচ হয়, তাহলে দ্বিতীয় শাড়িটা কত হবে? যেহেতু 3 আছে তাহলে কি 300 টাকা হবে। এইভাবে একটা ক্যালকুলেশন করে 1000 টাকা যদি হয় প্রথম শাড়ি তৈরি করতে, তাহলে 3000 টাকা হবে কি দ্বিতীয় শাড়ি তৈরি করতে। তাহলে আমরা একটা আরবিট্রারি ধরে নিব, যে কোনো একটা সংখ্যা, যদি প্রথম শাড়িটি তৈরি করতে আমার x টাকা খরচ হয়ে থাকে, বা উৎপাদন করতে x টাকা খরচ হচ্ছে, তাহলে দ্বিতীয় শাড়িটা কি 3x টাকা খরচ হবে, এটা ধরে নেব। তাহলে অ্যাট ফার্স্ট আমাকে ধরতে হবে যে প্রথম শাড়িটি উৎপাদন ব্যয় হলো x টাকা এবং দ্বিতীয় শাড়িটি উৎপাদন ব্যয় হলো 3x টাকা। এবার কি বলছে, দুটো শাড়ি কী করছে, দুটো শাড়ির ক্ষেত্রে প্রথম শাড়িটা যে তৈরি করবে সেটির ক্ষেত্রে 15% কি লাভ হবে। যে প্রথম শাড়িটি বিক্রি করবে সেক্ষেত্রে 15% লাভ, এবং দ্বিতীয় শাড়িটির ক্ষেত্রে 20% লাভ হবে। তাহলে আমরা প্রথমে ধরলাম যে প্রথম শাড়িটি উৎপাদন ব্যয় x টাকা, দ্বিতীয় শাড়িটি উৎপাদন ব্যয় 3x টাকা। প্রথম শাড়িতে 15% লাভ, প্রথম শাড়িটিতে 15% লাভ হলে লাভের পরিমাণটা কত হচ্ছে লিখতে লাগবে, যে প্রথম শাড়িটিতে 15% লাভ হলে তাহলে লাভের পরিমাণ কত আছে। লাভের পরিমাণটা কি হয়, সবসময় ক্রয় মূল্যের উপর ডিপেন্ডেন্ট। তাহলে ক্রয় মূল্য বা এখানে আমার উৎপাদন ব্যয় একই জিনিস, তাহলে উৎপাদন ব্যয় x টাকা, তাহলে লাভের পরিমাণ দাঁড়াচ্ছে আমার 15/100 টাকা। তাহলে 15x/100 দাঁড়াচ্ছে আমার প্রথম শাড়িটির লাভ, প্রথম শাড়িটিতে লাভ। এবং দ্বিতীয় শাড়িটিতে বলছে 20% লাভ, 20% লাভ হলে তাহলে কত লাভের পরিমাণটা দাঁড়াচ্ছে, দ্বিতীয় শাড়িটিতে উৎপাদন করতে খরচ হয়েছিল আমার 3x টাকা, তাহলে 3x টাকা এর উপর লাভ হচ্ছে 20%, 20/100, তাহলে দ্বিতীয় শাড়িতে লাভের পরিমাণ দাঁড়াচ্ছে 20×3 = 60, 60x/100, এই টাকা লাভের পরিমাণ দাঁড়াচ্ছে আমার। এবার বলছে যে রমা পিসি দুটো শাড়ি বিক্রি করেই, দুটো শাড়ি বিক্রি করার পর মোট লাভের পরিমাণ পাচ্ছে 262.50 টাকা। মানে প্রথম শাড়িতে আমরা লাভ পেলাম এটা, দ্বিতীয় শাড়িতে লাভ পাচ্ছি এটা, এই দুটা টোটাল লাভের পরিমাণ দাঁড়াচ্ছে 262 টাকা 50 পয়সা। তাহলে আমরা একটা শর্তানুসারে লিখতে পারি যে 15x, শর্তানুসারে অবশ্যই লিখবো, এখানে আমি জিনিসগুলো লিখছি না, টাইমটা একটু বেশি লাগবে। 15x/100, আর এখানে থাকছে কি 60x/100 ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 262.50 টাকা। এটা গেলো শর্তানুসারে, আমার লাগবে x এর মান। তাহলে x এর মানটা একটু ক্যালকুলেট করব, কি দাঁড়াচ্ছে, লসাগু যদি করি 100 হচ্ছে এখানে লসাগু, আর এটা 15x, আর এখানে থাকছে 60x ইকুয়াল টু 262.50 টাকা, বা এটা 60x হবে, 60 আর 15 5 75x
তো এই 100টা এদিকে গুণ করে দিচ্ছি 262.50 ইন্টু 100 বা এক্সের ভ্যালুটা বার করার ক্ষেত্রে এটা আমরা কি নিচে চলে যাবে, 26250 ইন্টু 100, এই দশমিকটা কী করলাম তুলে দিলাম, এখানে দশমিকটা তোলার পর এই জায়গাটা দশমিক ছিল তো তুলে দেওয়ার পর কি নিচে একটা 100 হয়, আর এই 75টা এদিকে চলে যাবে। তো এখানে আর দশমিকের কোনো থাকবে না, এই 100 কাটলাম। তো এই কাটার ক্ষেত্রে একটু দেখতে হবে 75, প্রথমে 5 দিয়ে কাটছি, 15 5 75, হ্যাঁ 5 5 25 থাকলো 1, 5 দিয়ে 10, 5 25 তার সঙ্গে 0, আবার 5 দিয়ে কাটছি, 5 3 15, 5 1 5, 5 5 25 তার সঙ্গে একটা 0, আবার 3 দিয়ে কাটছি, 3 3 3 9, বাঁচলো 1, 3 5 15, 1 0, বা এক্সের ভ্যালুটা দাঁড়াচ্ছে 350 টাকা। এই ক্যালকুলেশনটা একটু নিজে থেকে করলে বেশি ভালো হয়। তো প্রথম থেকে আমি কি ছোট দিয়ে কাটছি জিনিসটাকে বোঝার ক্ষেত্রে, তাহলে এক্সের মানটা হচ্ছে আমাদের 350 টাকা। এই এক্সটা কি ধরেছিলাম, এক্সটা ধরেছিলাম আমি কি যে প্রথম শাড়িটি উৎপাদন করতে কত টাকা খরচ হয়েছিল বা উৎপাদন ব্যয়। তাহলে আমরা লিখে নিতে পারি যে প্রথম শাড়িটি উৎপাদন করতে খরচ হয়েছিল 350 টাকা এবং দ্বিতীয় শাড়িটি উৎপাদন করতে খরচ হয়েছিল কত, 3x টাকা। মানে 3x মানে কি, এখানে আমরা এক্সের মান তো পাচ্ছি কত 350, তার মানে দাঁড়াচ্ছে 3 5 15, 3 3 9, 1050 টাকা দাঁড়াচ্ছে আমার দ্বিতীয় শাড়িটির উৎপাদন ব্যয়। উৎপাদন তৈরি করতে খরচ হয়েছিল 1050 টাকা এবং প্রথম শাড়িটা 350। অ্যাকচুয়ালি উত্তরটা দেখে দেখে আমরা বই থেকে লেখার চেষ্টা করবো সবসময়। বলছে শাড়ি দুটি প্রতিটি উৎপাদন ব্যয় কত, প্রথম শাড়িটি উৎপাদন ব্যয় 350 টাকা এবং দ্বিতীয় শাড়িটির উৎপাদন ব্যয় হচ্ছে 1050 টাকা। এইভাবে অঙ্কটা হবে। বেশি সময় নিচ্ছি না, তাড়াতাড়ি করা, ভিডিওটা শর্ট করার জন্য একটু তাড়াতাড়ি করছি। তো 13 নম্বর অঙ্কটা, 13 দাগে কি বলছে যে এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন। বলছে এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন, মানে 2 টাকায় 15টা লজেন্স দেবে এরকম হিসাবে কিছু লজেন্স কিনলেন। কত লজেন্স কিনলেন সেটা আমার জানা নেই, কিন্তু 2 টাকায় 15টা দিবে লজেন্স, এই হিসাবটা অনুযায়ী কিছু লজেন্স কিনলেন এক ব্যক্তি। তারপরে কি বলছে, বলছে যে তিনি অর্ধেক টাকায়, অর্ধেক মানে কি, যদি এখানে লজেন্সের পরিমাণটা দেওয়া নেই, তা আমি যদি কি করি ধরে নিই, আগে অ্যাট ফার্স্ট কি ধরে নিই লজেন্স কতটা কিনেছিলাম, অ্যাট ফার্স্ট লজেন্স কিনেছিলাম এক্সটি, এটা ধরে নিই। তাহলে এবার কি বলছে, তিনি অর্ধেক মানে কি, এক্সের অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করে দিলাম, এই অর্ধেক লজেন্স কি বলছে এবার টাকায়, এবার বলছে টাকায় 5টি ধরে, টাকায় মানে কি 1 টাকায় 5টি ধরে এবং বাকি অর্ধেক যে লজেন্স থাকলো সেই অর্ধেক লজেন্সটি টাকায় 10 টাকা ধরে বিক্রি করলেন। তার মানে কি এখানে বলতে যাচ্ছে যে 1 টাকায় 5টা লজেন্স বিক্রি করবে। তা আমি এভাবে বলতেই পারি যে 5টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা, 1 টাকায় 5টি বিক্রি করছে। তাহলে কীভাবে বলা যায় না যে 5টি লজেন্স বিক্রি করছে 1 টাকায়, বা একটা লজেন্স বিক্রি করছে 1/5 টাকায়। আর কি অর্ধেক মানে কি x/2টা লজেন্স বিক্রি করবে কি, হ্যাঁ 1/5 ইন্টু x/2 এত টাকায়। তাহলে আমরা যদি ভাষায় লিখি, অঙ্কটা ভাষায় লিখলে কি হবে, তাহলে প্রথমে একটু ধরে নিতে লাগবে যে তিনি মোট এক্সটি লজেন্স কিনেছিলেন, এবার বলছে টাকায় 5টি ধরে, তার লিখতে হবে 5টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা, 5টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা। তাহলে একটি লজেন্সের বিক্রয় মূল্য কমা দিয়ে লিখলাম 1/5 টাকা। এই বলছে অর্ধেক লজেন্স মানে যেটা লজেন্স কিনেছিল তার অর্ধেক মানে কি x/2টা লজেন্স কিনেছিল কত টাকায়, 1/5 মানে x/2, তার মানে কি x/10, এত টাকায় অর্ধেকটি লজেন্স বিক্রি করেছিলেন। কিন্তু বাকি তো অর্ধেক থাকলোই, এক্সের পরিমাণ যদি 100 হয়ে থাকে কথার মানে, তার মানে কি 50টা বিক্রি করে এই টাকাটা পাচ্ছি,
বাকি যে 50টি থাকছে লজেন্স সেটার কত টাকা বিক্রয় মূল্য হবে আমাকে বার করতে লাগবে। এবার হিসাবটা আসছে কি যে টাকায় 10টি লজেন্স বিক্রি করছে, তার মানে কি হ্যাঁ এটা লিখতে হবে যে 10টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা, 10টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা। তাহলে একটি লজেন্সের বিক্রয় মূল্য দাঁড়াবে কত 1/10 টাকা। আবার বলছে অর্ধেক, বাকি যে অর্ধেক থাকলো তাহলে অর্ধেক লজেন্সের বিক্রয় মূল্য দাঁড়াবে 1/10 গুণন কি x/2, তার মানে কি দাঁড়াচ্ছে x/20 মানে 20 টাকা। x/20 টাকা হচ্ছে কি বাকি অর্ধেক লজেন্সের বিক্রয় মূল্য। এটা হচ্ছে অর্ধেক আর এই অর্ধেক, এই টোটালটা তাহলে এই অর্ধেক আর অর্ধেক মানে কি এক্সট্রা লজেন্সের বিক্রয় মূল্য। তাহলে আমাদের আমরা এবার যদি লিখি তাহলে কি পাবো যে এক্সটি লজেন্সের বিক্রয় মূল্য, মোট বিক্রয় মূল্য কত হচ্ছে, এক্সটি লজেন্সের মোট বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে x/10 প্লাস x/20, এই টাকাটা দাঁড়াচ্ছে মোট লজেন্সের বিক্রয় মূল্য। তাহলে এলসিএম করলে 20 পাচ্ছে, এটা আর কি এটা আছে 2 তাহলে 2x প্লাস x 3x/20, এটা দাঁড়ালো আমাদের কি মোট বিক্রয় মূল্য। আর ক্রয় মূল্য ছিল কি ক্রয় মূল্য 5টিতে অর্ধেক লজেন্স বিক্রি করছেন। আচ্ছা কেনার সময় কি হচ্ছে, কেনার সময় বলছে 2 টাকায় 15টি লজেন্স কিনছি, তা আমি লিখতে পারি যে এখানে 2 টাকায় 15টি লজেন্স এই হিসাবে কিছু লজেন্স কিনছি। তাহলে এখানে ভাষাটা হবে যে 15টি লজেন্সের ক্রয় মূল্য বা কেনা দাম হচ্ছে কি 2 টাকা। 15টি লজেন্সের কেনা মূল্য হচ্ছে বা ক্রয় মূল্য 2 টাকা, তাহলে একটি লজেন্সের ক্রয় মূল্য হবে কত 2/15। আমি টোটাল লজেন্স কিনছি কতটা xটি, তাহলে xটি লজেন্সের ক্রয় মূল্য দাঁড়াবে 2/15 ইন্টু x, তার মানে 2x/15 দাঁড়াচ্ছে আমাদের টোটাল লজেন্সের বা xটি লজেন্সের ক্রয় মূল্য। আবার এই এক্সট্রা লজেন্স বিক্রি করছি এই টাকাটায়, তাহলে সেক্ষেত্রে আমার লাভ হচ্ছে, লাভের পরিমাণ কত হচ্ছে, লাভের পরিমাণ দাঁড়াচ্ছে মোট, বা এখানে লিখবো যে মোট লাভ সমান সমান কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কি 3x/20 মাইনাস ক্রয় মূল্য দাঁড়াচ্ছে 2x/15। আবার এটা যদি লসাগু করি তাহলে পাচ্ছি 60 লসাগু 60, তাহলে হচ্ছে 3 থেকে 9x আর এখানে হচ্ছে 15/8x, তাহলে হচ্ছে কি x/60। এটা আমার মোট লাভ হচ্ছে, আমাকে বইয়ে চেয়েছে যে কি শতকরা লাভের পরিমাণ কত ছিল, শতকরা মোটের উপর শতকরা লাভের পরিমাণ কত টাকা। এখানে একটু টাকা লিখে নেব ব্র্যাকেট দিয়ে, এটাকে টাকা লিখে নেব, এগুলো কমা দিয়ে দিচ্ছি। মোট লাভ হলো আমাদের x/60 টাকা। তাহলে শতকরা লাভের সূত্র আমরা সবাই জানি, লিখবো অতএব নির্ণয় শতকরা লাভ কি মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। মোট লাভ হচ্ছে কি x/60 বাই ক্রয় মূল্য কত টাকায় কিনেছিলাম 2x/15, আর এখানে 100 হয়ে যাবে। তাহলে এটা সূত্রটা লিখছি না, এটা শতকরা সূত্র যে মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তো এটা একটু ক্যালকুলেশন করার জন্য কি করছি x/60 গুণন 15/2x, আর এটা থাকলো 100। তো এই x আর x কেটে গেলে উপর নিচে, এই একটা শূন্য কাটছি। এবার হচ্ছে 3 দিয়ে 3 5 আছে, 3 5 15, 3 দিয়ে 6, আবার 2 দিয়ে কাটলে দাঁড়াচ্ছে 5, তার মানে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে 25/2। 25/2 মানে কি 12.5 টাকা, 12.5% বা এটা শতকরা লাভ, তার মানে কি 12.5 টাকা আমাদের মোটের উপর লাভ হচ্ছে। জিনিসটি বিক্রি করার পর মোটের উপর লাভ হচ্ছে আমার 12.5% বা 12.5 টাকা। তাহলে এখানে উত্তর চেয়েছিল কি তার শতকরা লাভ বা ক্ষতি কত হলো, লিখতে উত্তরটা একটু, তার শতকরা লাভ হলো 12.1/2 টাকা। তারপর দাগে 14 নাম্বার কি বলছে,
14 নম্বর দাগে 14 নম্বর দাগে বলছে আশরাফ চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলো। দুটি কাঠের চেয়ার তৈরি করার সময় একই টাকা দামে তৈরি করলো। কাঠের চেয়ার একই দামে তৈরি করলো, উৎপাদন ব্যয়টা সেম হচ্ছে কাঠের চেয়ারের দুটো। প্রত্যেকটি ধার্য মূল্য ঠিক করলেন। প্রত্যেকটি ধার্য মূল্য মানে কি 1250 টাকা করে কি লিখে রাখলেন। এটা তো লিখে রাখলো 1250, এটা তো 1250 লিখে রাখলো, এটা ধার্য মূল্য গেল। আর তৈরি করার সময় এটাতে যত টাকা খরচ হয়েছিল এটাও সেম হয়েছিল। কথার মানে যদি আমি 100 ধরি তাহলে 100 টাকা তৈরি করতে এটাও খরচ হয়েছে এবং এটাও খরচ হয়েছে 100 টাকা। এখন ধার্য মূল্য ফিক্স রাখলাম 1250 টাকা। তারপরে কি বলা হয়েছে যে তিনি একটি চেয়ারে 8% ছাড় দিয়েও 15% লাভ করছে। তাহলে ছাড় দিচ্ছে, প্রথমে ছাড় দিচ্ছে কত, 8% ছাড় দিচ্ছে, তারপরেও লাভ হচ্ছে এই প্রথম চেয়ারটির ক্ষেত্রেই লাভ হচ্ছে কি 15%। তাহলে তিনি দ্বিতীয় চেয়ারটি যদি 1120 টাকা বিক্রি করে থাকেন, এর বিক্রয় মূল্য দেওয়া আছে 1120 টাকা, বিক্রয় মূল্য দেওয়া আছে। এবার তিনি মোটের ওপর কত টাকা লাভ করলো বা শতকরা লাভের পরিমাণটা কি সেটা আমাকে বার করতে বলছে। তো একটু প্রথমে আমি ডায়াগ্রামটা তৈরি করছি অঙ্কের। মেন হচ্ছে ডায়াগ্রাম। অঙ্ক বোঝার ক্ষেত্রে আমাকে ভাষাটা বুঝতে লাগবে যে কি চাওয়া হয়েছে এবং আমাকে বার করতে হবে কি। তো এক ব্যক্তি কি করছে, দুটা চেয়ার তৈরি করছেন। চেয়ার দুটির তৈরি করতে প্রত্যেকটার একই পরিমাণ খরচ হবে। কথার মানে এটাই, যদি 100 হয় তাহলে এটাও 100 টাকা খরচ হবে তৈরি করতে। এবার বিক্রি করার সময় কি করছি, আমি লিখে রাখছি লিখিত মূল্য বা ধার্য মূল্য ধার্য করে রাখছি একটা 1250, এটাও 1250 টাকা রাখছি। তারপরে প্রথম চেয়ারটার ক্ষেত্রে কি করছি যে 8% ছাড় দিচ্ছি। আচ্ছা, ছাড়টা আমার এক একটা মানে জানতে লাগবে যে ছাড়টা কি, 8% ছাড় মানে কি, 8% ছাড় মানে কি, এই ছাড়টা ডিপেন্ড করবে সবসময় ধার্য মূল্যের উপর। তো আমাকে এখানে ধার্য মূল্য দেওয়া আছে 1250 টাকা। আমাকে যদি ধার্য মূল্য দেওয়া আছে যেহেতু, তাহলে লিখবো ধার্য মূল্য 8% ছাড় অর্থাৎ 8% ছাড় অর্থাৎ ধার্য মূল্য যদি 100 টাকা হয় বা ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে কত, 8% ছাড় দিচ্ছে, তাহলে 100 থেকে 8 বাদ দিলে 92 মানে 92 টাকা হচ্ছে আমাদের কি বিক্রয় মূল্যটা। যদি এবার কি করে ধার্য মূল্যটা 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য দাঁড়াবে 92/100। এখন ধার্য মূল্য বলে দেওয়া আছে, এটা ধার্য মূল্য হচ্ছে 1250 টাকা। তাহলে 1250 যদি হয় ধার্য মূল্য, এখন বিক্রয় মূল্য হবে কত, এটা আমাকে বার করতে হবে। প্রথম চেয়ারের ক্ষেত্রে এটা অবশ্যই প্রথম চেয়ারের ক্ষেত্রে বার করছি, দুটো চেয়ার আছে তো এটা হচ্ছে 1250 টাকা। একটা শূন্য আর একটা শূন্য কাটলাম, 5 দিয়ে কাটছি, 5 দিয়ে 10, 25 5 125। আবার 2 দিয়ে কাটবো, এটা 2 4 8 আর এখানে থাকলো 12, 6 দিয়ে 12, তার মানে 25 6 300, 25 4 100, 108 350। তাহলে আমাদের প্রথম চেয়ারের ক্ষেত্রে বিক্রয় মূল্য আছে 1150 টাকা। প্রথম চেয়ারের ক্ষেত্রে বিক্রয় মূল্য আছে 1150। এবার বলছে দ্বিতীয় চেয়ারটি বিক্রি করেছে আমি কিন্তু 1120 টাকায়। প্রথম চেয়ারের বিক্রয় মূল্য হচ্ছে 1150 টাকা, ছাড় দেওয়ার পরেও 8% ছাড় দেওয়ার পর বিক্রয় মূল্য আছে 1150। আবার দ্বিতীয় চেয়ারটি বিক্রি করছে কত, এটা বলে দেওয়া আছে যে আমাদের 1120 টাকা বিক্রি করব। তাহলে প্রথম চেয়ারের ক্ষেত্রে আমার মোট, প্রথম চেয়ারের ক্ষেত্রে বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে 1150 এবং দ্বিতীয় চেয়ারের 1120, মোট বিক্রয় মূল্য মানে দুটা চেয়ার বিক্রি করে কত টাকা পাচ্ছি, মোট বিক্রয় মূল্য লিখতে হবে। দুটি চেয়ারের মোট বিক্রয় মূল্য 1150 প্লাস 1120, তার মানে দাঁড়াচ্ছে 0,507 2270 টাকা। 2270 টাকা কি দাঁড়ালো, এটা হচ্ছে মোট বিক্রয় মূল্য। এবার কি বলে দেওয়া আছে, লাভ হচ্ছে 15% লাভ। প্রথম চেয়ারটি বিক্রি করার পরে কি হচ্ছে 15% লাভ, অর্থাৎ লাভের ক্ষেত্রে যদি ক্রয় মূল্য কি হয় 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে 115 টাকা। কিন্তু আমাকে এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য বার করতে হবে। তাহলে আমি একটু ঘুরিয়ে লিখতে পারি যে
বিক্রয় মূল্য যদি 115 টাকা হয়, যদি বিক্রয় মূল্য 115 টাকা, তাহলে ক্রয় মূল্য হচ্ছে কত, বা উৎপাদন ব্যয়, যেহেতু এখানে চেয়ার তৈরি করছি আমি কিনা, তো এখানে কি করতে হবে, এটাকে ধরে নিতে হবে উৎপাদন ব্যয় 100 টাকা, 15% লাভ, অর্থাৎ বিক্রয় মূল্য 115 টাকা হলে উৎপাদন ব্যয় বা তৈরি করতে খরচ হচ্ছে কত, 100 টাকা। এবার যদি বিক্রয় মূল্য 1 টাকা হয়, তাহলে উৎপাদন করতে বা তৈরি করতে খরচ হচ্ছে কি 100 বা 115। এই টাকাটা আমার কি বিক্রয় মূল্য কত, প্রথম চেয়ারের ক্ষেত্রে 1150 টাকা বিক্রয় মূল্য, তাহলে আমার প্রথম চেয়ারের ক্ষেত্রে ক্রয় মূল্য দাঁড়াবে বা উৎপাদন ব্যয় বা তৈরি করতে খরচ, যে কোনো একটা বললেই হবে 1150। তার মানে এক দিয়ে কাটলাম, হ্যাঁ 115 এটা গেল, আর এটা তাহলে টোটাল দাঁড়ালো 1000 টাকা। তাহলে প্রথম চেয়ারটি তৈরি করতে আমার খরচ হয়েছিল বা উৎপাদন বা তৈরি করতে খরচ হয়েছিল কি 1000 টাকা। তাহলে আমি সেম দ্বিতীয় চেয়ারের ক্ষেত্রে উৎপাদন ব্যয় বার করতে পারবো, 1000 টাকা বলে দেওয়া আছে যে প্রথম চেয়ারটি যত টাকা খরচ হবে, দ্বিতীয় চেয়ারটিতেও তত টাকাই খরচ হবে উৎপাদন করতে। তাহলে আমরা লিখবো যে কি মোট উৎপাদন ব্যয় বা চেয়ার দুটি তৈরি করতে মোট খরচ হয়, চেয়ার দুটি তৈরি করতে মোট খরচ হয় কত, 1000 গুণন 2, কারণ 2000 টাকা কি হচ্ছে মোট খরচ হচ্ছে বা উৎপাদন করতে খরচ হচ্ছে। এবার কি আমি বিক্রয় মূল্য পেয়েছি 2270 টাকা, এখন পেলাম কি এটা যে ক্রয় মূল্য বা তৈরি করতে লাভ হচ্ছে, আমার লাভ কত টাকা হচ্ছে 2270 থেকে যদি আমি 2000 টাকা বাদ দিই, তাহলে মোট লাভের পরিমাণ দাঁড়াচ্ছে, লাভের পরিমাণ দাঁড়াবে 270 টাকা মোট লাভ। দুটি চেয়ার বিক্রি করে মোট লাভ হচ্ছে আমার 270 টাকা। যেহেতু আমরা এটা কি বিক্রয় মূল্য দুটি চেয়ারের, এবং এটা কি ক্রয় মূল্য বা উৎপাদন করতে খরচ হয়েছে, তার মানে আমি লিখতে পারি অতএব মোট লাভ বা অতএব নির্ণীয় শতকরা লাভ। শতকরা লাভের ক্ষেত্রে মোট লাভ কত 270, আর ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয় যেটা দাঁড়াচ্ছে 2000, আর এটা হচ্ছে কি 100 সূত্র অনুযায়ী দুটা শূন্য কাটলাম, একটা শূন্য কাটছি, তাহলে দাঁড়াবে 27/2। 27/2 মানে কত, 1, 3/6 বাঁচলো 1/2। তার মানে এতটা লাভ হচ্ছে দুটি চেয়ার বিক্রি করার পর আমার কি হচ্ছে এত পার্সেন্টেজ লাভ হচ্ছে, শতকরা লাভ যেটা। তাহলে আমরা উত্তরটা একটু লিখে নিব। উত্তরটা লিখলে কি দাঁড়াবে, তাহলে তার মোটের উপর শতকরা লাভ হলো 13.1/2 টাকা। পরের দেখি পরের দাগের অঙ্কটি কি বলছে, 15 নম্বর দাগের বলছে একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36.50 টাকা। ধার্য মূল্য মানে লিখিত মূল্য 36.50 টাকা, এটা কি লিখে রাখলাম কলমটির উপর। এবার বিক্রি করার সময় কি করছি 2 টাকা 90 পয়সা মানে 2.90, এই টাকাটা ছাড় দিচ্ছি। ছাড় মানে কি বাদ দেবো, বিক্রি করার সময় এটা লিখে রাখছি। হ্যাঁ এবার কি ছাড় দেওয়ার সময় কোন কাস্টমারকে আমি ছাড় দিচ্ছি 2 টাকা 90 পয়সা, তাহলে অ্যাকচুয়ালি কত টাকায় বিক্রি করছি জিনিসটি আমি লিখে রাখছি 36.50, আর বিক্রি করার সময় ছাড় দিচ্ছি এটা। তাহলে অ্যাকচুয়ালি বিক্রয় মূল্য দাঁড়াবে কলমটি 36.50 মাইনাস 2.90, এই টাকা কি বিক্রয় মূল্য, কলমটির বিক্রয় মূল্য। তাহলে আমি যদি লিখি ভাষা লিখি, তাহলে কি হবে, ভাষা লিখছি না যদিও, তো 36.50 টাকায় ধার্য মূল্যের উপর 36.50 টাকা ধার্য মূল্যের উপর 2.90 টাকা ছাড় দিলে বিক্রয় মূল্য দাঁড়াবে বা বিক্রয় মূল্য হবে এটা। তাহলে বিয়োগ করছি 9, 10, 11, 12, 13, 14, 15 মানে 6, আর এখানে 3, তাহলে 33 টাকা 60 পয়সা। 33 টাকা 60 পয়সা কি দাঁড়ালো আমার বিক্রয় মূল্য, ছাড় দেওয়ার পর এটা দাঁড়ালো আমার বিক্রয় মূল্য। এখন আমাকে চেয়েছে কি, বলছে যে 12% লাভ করলেন, তারপরেও কি 15% লাভ, 12% লাভ করলেন, ছাড় দেওয়ার পরেও লাভ হচ্ছে কত 12%। তার মানে কি আমি লিখতে পারি যে 12% লাভ অর্থাৎ 12% লাভ অর্থাৎ কি, হ্যাঁ বিক্রয় মূল্য যদি 112 টাকা হয়, অবশ্যই বিক্রয় মূল্য বেশি হবে লাভের ক্ষেত্রে। তাহলে বিক্রয় মূল্য 112 টাকা হলে ক্রয় মূল্য দাঁড়াবে 100 টাকা, যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে। তাহলে এবার যদি বিক্রয় মূল্য 1 টাকা হয়, তাহলে আমাদের ক্রয় মূল্য কত টাকা হচ্ছে 100/112 টাকা।
এবার বিক্রয় মূল্য দেওয়া আছে। আচ্ছা এখানে একটা লক্ষ্য রাখবে যে এটা হলো বিক্রয় মূল্য, এখানে যেটা চাওয়া হবে সেটা আমরা কি পিছনে লিখবো, আর যেটা দেওয়া থাকবে সেটা আমরা সামনে লিখবো। তাহলে বিক্রয় মূল্য দেওয়া আছে সেই জন্য আমি কিন্তু এটা বা বিক্রয় মূল্য আগে লিখলাম, অর্থাৎ বিক্রয় মূল্য 112 হলে ক্রয় মূল্য দেওয়া আছে এটা, একটা হলে এটা। এবার আমাদের যদি বিক্রয় মূল্য বলে দেওয়া আছে 33.60 টাকা, তাহলে আমাদের এখানে ক্রয় মূল্য কত দাঁড়াবে? ক্রয় মূল্য দাঁড়াবে 112 গুণন 3360। দশমিকটা তুলে দিলাম, তার জন্য নিচে একটা 100 হবে, এটা সবাই বুঝতে পারবে। দশমিক তোলার জন্য একটা 100 হলো, তাহলে 100 কেটে দিলাম উপর নিচে। এবার কি এই যে 112 3 কত হচ্ছে, 112 3 যদি কাটিয়ে তাহলে 336, তার সঙ্গে একটা শূন্য, তার মানে কি দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি 30 টাকা। তাহলে আমি কলমটি কিনেছিলাম কত টাকায়? 30 টাকায়। এটা তাহলে কলমটির ক্রয় মূল্য। আর বিক্রি করার সময় বিক্রি করছি কত? 33.60 টাকায়। সেই ক্ষেত্রে আমার 12% লাভ হচ্ছে। আবার একটা অন্য পার্টিকেল বা অন্য জনকে যখন আমি বিক্রি করব তখন কি বলছে 34.5 টাকা বিক্রি করব। যখন আরেকটা অন্য কোনো কাস্টমারকে বিক্রি করবো বা ব্যক্তিকে বিক্রি করছি তখন কি হচ্ছে, আমার বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে বা বিক্রি করছি কত টাকায়? 34.5 টাকায়। আর আমার অ্যাকচুয়ালি কলমটির ক্রয় মূল্য বা কেনা মূল্য ছিল 30 টাকা। তাহলে আমি এখানে একটু লিখতে হবে যে 34.5 টাকায় বিক্রি করলে লাভ হয়। 34.5 টাকা বিক্রি করলে লাভ হয়। কত লাভ হয়? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা দাঁড়াবে তাহলে 34 থেকে এটা বাদ দিলে 4.50 টাকা, মানে 4 টাকা 50 পয়সা কি হচ্ছে আমার লাভ হচ্ছে এই কলমের ক্ষেত্রে। এখন বলছি কি, এখন বলে দেওয়া আছে যে শতকরা লাভ, দ্বিতীয় কলমটি তার শতকরা লাভ কত হলে সেটা বার করতে হবে। তো এই শতকরা লাভের ফর্মুলা আমরা জানি যে অতএব নির্ণীয় শতকরা লাভ লিখবো, নির্ণীয় শতকরা লাভ। মোট লাভ কত হচ্ছে? 4.50 টাকা। আর এই কলমটা কেনা মূল্য কত ছিল বা ক্রয় মূল্য 30 টাকা। তাহলে শতকরা মানে কি 100 উপর ডিপেন্ডেন্ট, তাহলে 100 দিয়ে দিলাম। এখানে একটু দশমিকটা যদি তুলে দিই, এই দশমিকটা তোলার জন্য নিচে একটা 100 নিলাম, এবার দশমিকটা রাখছি না। তো 100 কেটে গেল। এবার একটা শূন্য আরেকটা শূন্য কাটছি, 3 15 হচ্ছে 45। তাহলে অ্যাকচুয়ালি আমার মোটের উপর লাভ হচ্ছে এত পার্সেন্টেজ। আমি যেহেতু শতকরা লিখে নিয়েছি তাই এটা লিখবো টাকা, আর কোনো উত্তর লেখার দরকার নেই। যে মোট নির্ণীয় শতকরা লাভের পরিমাণ 15 টাকা। তারপরে অঙ্কে বলা আছে 16 নম্বর অঙ্কটি, একটা পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য, প্রকাশক অনেক হতে পারে, যেমন পারুল প্রকাশনী, রায় মার্টিন, অনেক প্রকাশনী রয়েছে। তো কি করছে, একটা যে কোনো একটা প্রকাশক 2000 কপি ছাপাবে, 2000 কপি বই ছাপাবে। এই বই ছাপানোর জন্য তো একটা খরচ হবে, সেই খরচটা কি হচ্ছে, একটা কাগজ কিনবে কত টাকার? 3875 টাকার। এবার কি কিনবে, যে ছাপাতে মানে কালি খরচ হবে 3300 কত 15 টাকা। কাগজের পরিমাণ 3875 টাকা খরচ হচ্ছে কাগজ কিনতে, এবার ছাপাতে 3315 টাকা। এবার যে বইগুলি বাছাই করতে হবে সেই বাছাইয়ের জন্য 810 টাকা খরচ হবে। তাহলে এই 2000 কপি বই ছাপাতে মোট কত টাকা খরচ হচ্ছে? তাহলে আমরা যদি যোগ করে দিই তাহলে এটা একদম সিম্পল ভাবে পেয়ে যাবো যে 2000 কপি বই ছাপাতে মোট খরচ হয় এত টাকা। তার মানে 5 5 10 0, 7 রেখে 8 9 10 0 8 1 8 24 25 26 27 আর 16 16 20 20 0 8 2 6 8, মানে 8000 টাকা খরচ হচ্ছে কত? 2000 কপি বই ছাপাতে। তাহলে আমি এটা বোঝার জন্য বললাম, বাট এখানে লেখার সময় কি লিখবো, যে 2000 কপি বই ছাপতে মোট খরচ হয়, 2000 কপি বই ছাপতে মোট খরচ হয়। এইভাবে লিখবো 3875 প্লাস 3315 প্লাস 810 ব্র্যাকেট দিয়ে টাকা লিখবো। এটা অ্যাড করে পাচ্ছি 8000 টাকা। এই 8000 টাকা কি 2000 বই কপি ছাপাতে খরচ হয়, মোট খরচ হচ্ছে। তাহলে আমি একটা যদি বই ছাপাই তাহলে একটা বইয়ের ক্ষেত্রে কত, তাহলে লিখতে বলতে 1 কপি বই ছাপাতে খরচ হয়, 1 কপি বই ছাপাতে খরচ হচ্ছে কি 8000 বাই হচ্ছে কত 2000। তার মানে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে কি 4 টাকা।
তাহলে একটা শুধুমাত্র 1 কপি বই ছাপাতে খরচ হচ্ছে 4 টাকা। এবার কি বলছে, এই বই পুস্তক বিক্রেতা 20% ছাড়ে, আচ্ছা 20% ছাড়ে বিক্রি করবেন পুস্তক বিক্রেতাটি, তারপরে তার 20% লাভ হচ্ছে। 20% ছাড় দেওয়ার পর ছাড়টা কি হয়, যেটা লিখে রাখবো তার উপর কি আমার বই কিনতে গেলে দেখবে ছাড় দিবে, মানে 100 টাকা যদি লেখা থাকে তাহলে 80 টাকা আমাকে বইটা দিয়ে দেবে, মানে কি 20% ছাড় দিচ্ছে। তারপরেও কি বলছে, তারপরে বলছে 20% আমার লাভ হচ্ছে। আচ্ছা আমি এখানে যদি লিখি 20% লাভ, 20% লাভ এর মানেটা কি, 20% প্রফিট, 20% প্রফিট এর অর্থাৎ বা 20% লাভ অর্থাৎ, তার মানে একটা শূন্য যদি কাটি, এখানে একটা শূন্য, 12 4 48 বাই 10, তার মানে কি 4 টাকা 80 পয়সা। 4.8 মানে 4 টাকা 80 পয়সা। কি হচ্ছে 4 টাকা 80 পয়সা, এটা আমার বিক্রয় মূল্য দাঁড়ালো। এক একটি বইয়ের বিক্রয় মূল্য হচ্ছে 4.8 টাকা, আর এক একটা বই আমি তৈরি করতে খরচ হয়েছিল 4 টাকা। সেক্ষেত্রে আমার লাভের পরিমাণে দাঁড়াচ্ছে, যেহেতু এখানে বলে দিচ্ছে 20% লাভ, অবশ্যই তো লাভ হচ্ছে, কিন্তু আমি এটা বার করতে বলিনি, বলছে ধার্য মূল্য মানে কত টাকা লিখে রাখছিলাম বইটির উপর সেটা বার করতে বলছে। তাহলে এটা হলো বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য। এবার 20% ছাড়, সবসময় 20% ছাড়, যে কোনো ছাড় হোক ধার্য মূল্যের উপর ডিপেন্ডেন্ট। তো 20% ছাড় মানে কি হচ্ছে, এটা লিখতে লাগবে 20% ছাড় অর্থাৎ ধার্য মূল্য যদি 100 টাকা হয়, ধার্য মূল্য যদি 100 টাকা হয় তাহলে আমাদের বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। হ্যাঁ 80 টাকা, 100 থেকে 20 বাদ দিয়ে 80 টাকা হবে কি বিক্রয় মূল্য। তো আমাকে এখানে ধার্য মূল্য তো বার করতে বলে আমি এটা উল্টে লিখতে পারি যে যখন কি হচ্ছে 20% ছাড় অর্থাৎ বিক্রয় মূল্য যদি 80 টাকা হয়, ধার্য মূল্য হচ্ছে 100 টাকা। এবার বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, ধার্য মূল্য কি দাঁড়াবে 100/80 টাকা। এবার বিক্রয় মূল্য তো আমি পেলাম কত, 4.8 টাকা। 4.8 টাকা একটা বই বিক্রি করছি, তাহলে সেই ক্ষেত্রে বইটির ধার্য মূল্য কত ছিল সেটা বার করতে গেলে 100/80 গুণন কি হচ্ছে 4.8। আচ্ছা দশমিকটা একটু তুলে দিলে, নিচে একটা দশমিক তুলে দিলাম, তাহলে এই একটা শূন্য কাটলো, এই একটা শূন্য একটা কাটলো, তাহলে কত 8 6 48, তাহলে 6 টাকা কি দাঁড়ালো বইটির ধার্য মূল্য। অতএব এইটাই আমার চেয়েছে যে প্রতিটি বই অর্থাৎ একটা বইয়ের ধার্য মূল্য কত, তাহলে একটি বইয়ের ধার্য মূল্য, অতএব প্রতিটি বইয়ের ধার্য মূল্য বা নির্ণীয় প্রতিটি বইয়ের ধার্য মূল্য 6 টাকা। এটা উত্তর দেখে লিখে নেবে, এটা উত্তর বইয়ে বলে দেওয়া আছে যে প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত হবে, আমরা লিখবো প্রতিটি বইয়ের ধার্য মূল্য 6 টাকা। আবার বলছি যে ভাষাগুলা লিখছি না ভিডিওটি বড় হওয়ার জন্য, তো তোমরা ভাষাটা লিখে নেবে, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। করার সময় অবশ্যই তোমরা কি করবে, বইটি নিয়ে বসবে, বই না নিয়ে বসলে অঙ্কগুলো বুঝতে অসুবিধা হবে। থ্যাংক ইউ।